রোজ গার্ডেন। পুরান ঢাকার এই ভবনেই বাঙালির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৯ সালের এই দিনে জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা এখন বাংলাদেশ আওয়ামী লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক ও কারাবন্দী থাকা তরুণ ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কমিটির যুগ্ম সম্পাদক করা হয়েছিল। এরপর ৫২র ভাষা আন্দোলন, ৬২র ছাত্র আন্দোলন, ৬৬র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর যুগান্তকারী নির্বাচন আর ১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলন সহ অধিকাংশ আন্দোলনেই এককভাবে সরব নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কিছুটা স্থবির হয়ে পড়ে আওয়ামী লীগের রাজনীতি। পরে ৮১-তে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সুস্থভাবে আগাতে পারে নাই। সরকার গঠন করার পর থেকেই বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিশেষ করে তার প্রাণনাশ করার ষড়যন্ত্র, এটা একটা মারাত্মক ব্যাপার। আওয়ামী লীগ পার্টি এর আগে পর্যন্ত মুভমেন্টটাকে এগিয়ে নিয়েছে, কিন্তু খুব বেশি কিছু করতে পারে নাই, এক্সেপ্ট সাম ব্রিফ পিরিয়ডে কিছু ভালো ভালো কাজ হয়েছিল। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল তা থেকে মোটেও দলটি সরে যায়নি বলে মনে করেন নেতারা। এত আর্লি স্টেজে তারা যে দর্শনটা চিন্তা করেছে ফর রানিং দি স্টেট, দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড দিস ইজ হোয়াট উই আর ওয়ার্কিং অন দিস কান্ট্রি নাও, অ্যান্ড নট অনলি ওয়ার্কিং অন, অ্যাচিভিং গ্রেট প্রোগ্রেস। অবস্থাগত কারণে, পারিপার্শ্বিকতার কারণে একটু এদিক ওদিক হচ্ছে, বাট লক্ষ্য স্থির ঠিক আছে। আন্তর্জাতিকভাবে আজকে যে বাংলাদেশ মূল্যায়ন হচ্ছে, আজকে আমরা মনে করি বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা, আমরা অ্যাচিভমেন্টের পথে। জনগণের জন্য আওয়ামী লীগের কালজয়ী কৃতিত্ব শত শত বছর ধরে উজ্জ্বল হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।